কষ্ট হয় না, সে যে মারা গেছে তাকে নিয়ে আপনার কোনো কষ্ট হয় না, তার চিন্তা আপনার হয় না। ঠিক তেমনি আপনার ছেলের নাতিও আপনাকে নিয়ে কখনো চিন্তা করবে না আপনি কে ছিলেন। 3 প্রজন্ম পর্যন্ত আপনার ভালোবাসা থাকবে, আপনার নাম থাকবে। এরপরে পৃথিবীর কোনো মানুষ আপনার নাম মুখে উচ্চারণ করবে না আপনি কে ছিলেন। টাকা পয়সা যতই থাক না কেন, ক্ষমতা যতই থাক না কেন, ক্ষমতা কি কাউকে কখনো টিকিয়ে রাখতে পারছে? কথা বলেন না কেন? ক্ষমতা কি কখনো কাউকে টিকিয়ে রাখতে পারছে? ফিরাউন সেও ডুবেছে, নমরুদও ডুবেছে, আবু জেহেল, উতবা, সাইবা সবাই ডুবেছে। ক্ষমতা তাদের ছিল। ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জালেমদেরকে মাফ করবেন না। আল্লাহ পাক কি জালেমদেরকে মাফ করবেন? মাফ কখনো করবেন না। জালেমের শাস্তি দুনিয়ার থেকেই শুরু হয়, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। বিগত 17 বছর পর্যন্ত আমার দেশের সাধারণ মানুষ থেকে নিয়ে উচ্চতর মানুষ পর্যন্ত, সম্মানিত মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কেউ শান্তিতে ঠিকভাবে চলতে পারে নাই। জুলুমের উপরে জুলুম, মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে, আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রাখছে, ফাঁসির কাস্টে ঝুলে মারছে যাদের কোনো অপরাধী ছিল না। কারণ কি? ক্ষমতা পাইছে, ক্ষমতার অপব্যবহার করছে। এর বিচার হয়েছে কিনা? এটা তো দুনিয়ার বিচার। লাঞ্ছনার গঞ্জনা হয়েছে কিনা? লাঞ্ছিত হয়েছে কিনা? কথা বলেন না কেন? হয়েছে কিনা? হয়েছে তো। ফিরাউনের কাছে ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করার কারণে সে ডুবেছে। নমরুদের কাছে ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করার কারণেও সেও ডুবেছে। আবু জেহেল, উতবা, সাইবা, তাদের কাছে মক্কার ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করার জন্য তারাও ডুবেছে। এই দেশে গত 17 বছরের ক্ষমতায় থাকাকালীন যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ পাক তাদের নৌকাও ডুবে দিয়েছেন। এখন আগামীতে যারা আসবে তারা যদি এর থেকে শিক্ষা না নেয়, তাদের পরিণতি এর চাইতেও কম খারাপ হবে না। ইতিহাস এমনি কি লেখা হয়েছে শুধু পড়ার জন্য? কথা বলেন না কেন? ইতিহাস কি শুধু পড়ার জন্য? ইতিহাস কি শুধু পড়ার জন্য লেখা হয়েছে? না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস লেখা হয়েছে। কিন্তু ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো এই জাতি ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় না। এই শিক্ষা না নেওয়ার কারণে বিগত ইতিহাসের মধ্যে আমরা পড়েছি, যারাই জুলুম করেছে তাদেরকে আল্লাহ পাক অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। যদি তার থেকে শিক্ষা নিত তাহলে এরকম ভাবে মানুষের উপরে জুলুম, অন্যায়, অবিচার করতে পারত না। আর আমরা পৃথিবীতে, সংসারে, সমাজে শান্তি চাই কিনা? কথা বলেন। শান্তি চাই। জীবনে, সংসারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে শান্তি চাই কিনা? শান্তি চাই। জোরে বলেন, শান্তি চাই কিনা? তাহলে শান্তি চাওয়ার মাধ্যম একটাই, সেটা হলো কোরআন। আপনি আমি যদি শান্তি পেতে চাই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা যদি পেতে চায়, আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিপরীতে আর কোনো আইন বিধান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, দুনিয়াতে আগমন করার আগে, ওই জামানার নামটা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। যে অন্ধকারের যুগ, যে সময় বাবা নিজের কন্যা সন্তানকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখত। দিনের বেলা মানুষ হত্যা করত,
ধর্ষণ করত, অন্যের সম্পদ আত্মসাৎ করত, লুটপাট করত। এই অন্ধকার যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে পাঠালেন কোরআন দিয়ে, আর যখন মানুষেরা এই কোরআনের ছায়াতলে আসার শুরু করলো, ওই জাহিলিয়াতের যুগটা সোনালের যুগে পরিণত করে দিলেন তিনি কে? কথা বলেন না কেন? যদি ওই জাহিলিয়াতের যুগ কোরআন মানার কারণে যদি সোনালী যুগ হয়, আমাদের কাছেও কোরআন আছে, তাহলে আমাদের সমাজে এত চোর বাটপার কেন? কারণ একটাই, আমার আপনার সমাজ কোরআন দিয়ে চলে না। যদি আমার আপনার সমাজ কোরআন দিয়েই চলতো, সমাজে চোর বাটপার ডাকাত রাজনীতির মধ্যে দুর্নীতিবাজ একজনও থাকতে পারতো না। আফগানিস্তান দেশের নাম শুনছেন কিনা? শুনছেন কিনা? আফগানিস্তান 21 সালে দেশ স্বাধীন করার পর আজ 25 সাল শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ চার বছরের মধ্যে ক্ষমতা পাওয়ার পর থেকে নিয়ে তালেবান সরকার আল্লাহর বিধান দিয়ে দেশ চালাইতেছে। এই 4 বছরে একজনও ধর্ষক খুঁজে পাওয়া যায় নাই, দুর্নীতিবাজ নাই। কারণ একটাই, তারা যখন ক্ষমতা পাইছে, মানুষের তৈরি কোনো বিধানের দিকে চোখ না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছে, যে আইন দিয়েছে, ওই অনুযায়ী তারা দেশ চালাচ্ছে। যার কারণে মাত্র 4 বছরেই তাদের এত উন্নতি। আর আমাদের দেশ স্বাধীন হচ্ছে কত বছর হচ্ছে? আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হয়ে যাচ্ছে। তারপরেও কি আমরা আমাদের দেশে শান্তি শৃঙ্খলার মুখ দেখতে পারছি? কথা বলেন না কেন? শান্তি শৃঙ্খলার মুখ দেখতে পারলাম? অথচ এই 54 বছরে আমাদের দেশের নিয়ম কতবার পরিবর্তন করা হয়েছে। দেশের মধ্যে শৃঙ্খলা শান্তি নিয়ে আসার জন্য মানুষের তৈরি বিধান দিয়ে, আইন দিয়ে, তারপরেও কি শান্তি নিয়ে আসতে পারছেন? মানুষের বিধান আইন দেখা শেষ। আগামীতে আমরা চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? এতদিন তো আমরা দেখলাম গত 54 বছরে মানুষের তৈরি বিধান দিয়ে দেশ পরিচালনা করা আমরা দেখেছি। রাজনীতিবিদদের মধ্যে আপনার চাঁদাবাজ, টেন্ডারবাজ, এটাও আমরা দেখেছি। ক্ষমতায় আসার পরে বাবার বাড়ির সম্পদ মনে করে এই দেশের জনসাধারণের মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলো ক্ষমতা পাওয়ার পরে অন্য দেশে পাচার করে করে বেগুম পাড়া তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই টাকাগুলো কি তাদের বাপদাদার? তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে কি তারা এইগুলো করছে? নাকি আমার আপনার জনগণের, সাধারণ জনগণের মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলোকে তারা আত্মসাৎ করে অন্য দেশে পাচার করে আমাদের দেশটাকে একেবারে দরিদ্রের নিচে নিয়ে এসে ফেলে দিয়েছে? যদি আমরা আমাদের দেশে স্বাধীন চাই, স্বাধীন পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু এটা আমরা রক্ষা করতে পারি নাই। 71 সালেও আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে যে শান্তি, এটা আমরা পাই নাই। 24 সালেও জালেম শাসক থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত শান্তি পাই নাই। শান্তি পাবো ওই সময়, যে সময় আমরা আমাদের পার্লামেন্টে কোরআন থাকবে, হাদিস থাকবে, কোরআন অনুযায়ী যখন আমাদের দেশ চলবে, ওই সময় ছাড়া আমরা আমাদের দেশে শান্তি পাবো না। আমরা কি শান্তি চাই? শান্তি চাই। তাহলে আমাদের পার্লামেন্টে কোরআনকে নিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী আমল করার ওই সমস্ত মানুষদেরকে সুযোগ দেন যারা মন নিয়ে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আয়াত পড়ছি কয়টা? একটা আয়াত পড়ছি, 2টা অংশ পড়তেছি শুধু। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সময় অল্প একটু কথা বলে শেষ করে দেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা।
আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আপনার জীবনের যেই কর্মগুলো আমি আপনি করেছি এর পরিপূর্ণ প্রতিফল আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। এখন কথা হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা চাই কিনা? চাই কিনা? প্রত্যেক ওয়াক্তে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, সুন্নত, নফল, ওয়াজিব যত নামাজ আছে সূরা ফাতিহা ছাড়া কি আমরা পড়তে পারি? আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাকের কাছে নামাজের মধ্যে চাইলাম সিরাতে মুস্তাকিম, আর নামাজ থেকে বের হওয়ার পরে আমরা চলতেছি দুনিয়ার রাজনীতিবিদদের পেছনে, যারা এই দেশটাকে, পৃথিবীটাকে শাসন করতে চায় নিজেদের তৈরি করা আইন দিয়ে। তাহলে আপনার দোয়া আর কাজের সাথে কি মিল হলো? আপনি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে সরল সঠিক পথ পাওয়ার, চাওয়ার, কিন্তু আপনি দুনিয়াটাকে চলবে আপনি চাচ্ছেন। মসজিদ চলতেছে কোরআন দিয়ে, মসজিদে শান্তি আছে না নাই? মসজিদে শান্তি আছে, কারণ মসজিদে শান্তি থাকার কারণ হলো মসজিদে কোরআন হাদিস অনুযায়ী চলা হয়। যদি কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে যদি দেশ চালায়, আমরা আমাদের দেশেও শান্তি পাবো। তাহলে আমাদের শান্তির একমাত্র পথ, একমাত্র আস্থা, একমাত্র রাস্তা আমাদের আচ্ছা ঠিক আছে। তাহলে